20 বছর পর কলকাতা ফিরছেন সাহিত্যে তসলিমা নাসরিন। আগামীকাল রবীন্দ্র সদনে বই প্রকাশ অনুষ্ঠান। প্রকাশিত হবে তসলিমা নাসরিন আত্মজীবনী সমগ্র। দীর্ঘদিন নির্বাসিত ছিলেন এই বাংলাদেশি লেখিকা। তার একটি বইকে কেন্দ্র করে বিক্ষোভ অশান্তি। 2007 সালে কলকাতা ছাড়তে বাধ্য হন লেখিকা। বই বিতর্কে 1994 সালে বাংলাদেশ ছাড়তে হয় তসলিমাকে। আমেরিকা ইউরোপে থাকতেন তিনি। পালাবদলের পরই ফের কলকাতা ফিরতে চলেছেন তসলিমা। লেখিকাকে বরণ করতে প্রস্তুত তিলোত্তমা। প্রায় 20 বছর পরে আবারও তিনি ফিরছেন তার প্রিয় শহর কলকাতায়। ইতিমধ্যেই কলকাতায় আসার জন্য তিনি রওনা দিয়ে দিয়েছেন ট্র্যাডিশনাল লাল পাড় সাদা শাড়িতে। তিনি তসলিমা নাসরিন। ইতিমধ্যেই শহর জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে হোর্ডিং। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তসলিমা নাসরিনের ছবি সহ সেই হোর্ডিং। কারণ 1 আগস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠান রয়েছে, যেখানে থাকবেন তিনি। ঠিক 2007 সালের নভেম্বর মাসে এই শহর ছাড়তে হয়েছিল তাকে। তখন বাম জামানা, আর সেই সময় তার একটি বই, তার রচিত বইকে ঘিরে যাবতীয় বিতর্ক, এবং তারপরেই এই শহর ছাড়তে হয় তাকে। এই শহর ছেড়ে গেলেও তসলিমা নাসরিনের মনে প্রাণে ছিল এই শহরের কথা। তিনি এই শহর কলকাতাকে মিস করেছেন সব সময়। তার লেখাতে সবসময় ফুটে উঠেছে এই শহরের বিভিন্ন রাস্তার কথা। আমরা যদি দেখি তাহলে ঠিক গত বছর রাজ্যসভার 0 আওয়ারে তসলিমা নাসরিনকে এই শহরে ফেরানোর কথা বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। অবশেষে রাজ্যে পালাবদলের পরে তসলিমা নাসরিন তিনি ফিরছেন তার প্রিয় শহর কলকাতায়, আর সেই ট্র্যাডিশনাল লুকে লাল পাড় সাদা শাড়িতে। ক্যামেরায় রজতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।